চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরের টেক্সটাইল মোড়ে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সভা থেকে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির নেত্রী রূপা গাঙ্গুলি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে দল সরকার চালায় পুলিশ তাদের হয়ে কাঠের পুতুলের মতো কাজ করে। এর ফলে পশ্চিমবঙ্গে দিনের পর দিন অন্যায় অপরাধ বেড়ে চলেছে। তিনি আরও বলেন, যখন মায়ের কোলে একটা সন্তান জন্ম নেয় তখন কোনো মা তাকে চোর ডাকাত বা বোমা বাঁধার জন্য জন্ম দেয় না, কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি যুব সমাজকে ভুল পথে ঠেলে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার অবনতিরও কথা তুলে ধরেন এদিনের সভা থেকে। ধন্যবাদ। পরিস্থিতির সম্মুখীন হয়ে আছি। প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন, এই পরিবর্তন চাই, এই জন্যই পরিবর্তন চাই। পুলিশ কারো দলদাস হয়ে কাজ করবে না, পুলিশ নিয়ম মেনে কাজ করবে। বহু বছর ধরে দেখে এসছি পশ্চিমবঙ্গে যে সরকার চালায়, যে রাজনৈতিক দল চালায়, তার আন্ডারে পুলিশ তার হাতের পুতুল, কাঠের পুতুলের মতন চলে। তাই জন্যই দিনের পর দিন, বছর পর বছর পশ্চিমবঙ্গে একটার একটা অন্যায় বেড়েছে। যখন মায়ের কোলে কোন সন্তান জন্ম নেয়, তাকে তার মা চোর ডাকাত বোমা বাঁধার জন্য জন্ম দেয় না। একটা সামান্য শিক্ষা ব্যবস্থা সেটা পর্যন্ত ধূলিসাৎ করে দিয়েছেন। তারপর একটার পর একটা অন্যায়। শুধু এই যে হাজার হাজার মানুষগুলো এসএসসি ঘোটালার মধ্যে আটকে পড়ে আছে, চাকরি আছে কি নেই যায় না, দূরে বেড়াচ্ছে। শুধু এদের চাকরি নয়, এদের চাকরির সঙ্গে একটা প্রজন্ম 20-25টা বছর ধরে দিনের পর দিন এই যে মানুষগুলোর শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে। সরকার যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেদিন নেতাদের পা চাটা আপনাদের সকলের বন্ধ হয়ে যাবে। কোন নেতার আর পা চাটতে হবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় জনতা পার্টির যেভাবে দেশ চলছে সেইভাবে রাজ্য চলবে। নেতাদের পায়ে তেল মারা বন্ধ। কোন রাজনৈতিক নেতার পায়ে আপনাদের তেল মারতে হবে না। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। বৈধ ভোটার যাদের লিঙ্ক আছে, বাবা মায়ের নিজের সবকিছু আছে, জন্ম সার্টিফিকেট আছে, বিজেপি পরিবার দেখে দেখে ইচ্ছা করে হাজার হাজার ভোট কাটা হয়েছে। দলের উচিত এইগুলো সঠিক বাছাই করে কারা এর পেছনে দায়ী, কোন ইআরও, কোন বিএলও এর সঙ্গে দায়ী, তাদেরকে দরকার হলে চাকরিটাকে সাসপেন্ড করে গারদে ঢোকানো উচিত। এসআইন যে বাংলায় হয়েছে, মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে, কারণ তার ইশারা ছাড়া বাংলায় কিছু হতে পারে না। আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। এখানে জনতা যেমন দেখলেন, ছোট ছোট এলাকায় সে সভাগুলো জনসভায় পরিণত হচ্ছে। আজকে তো আমরা খুবই ভালো সাড়া পেলাম, যেটা মুর্শিদাবাদে ভাবতে পারিনি। মানুষের মধ্যে যে একটা পরিবর্তনের সাড়া তারা পেয়েছে, তারা জাগরিত হচ্ছে, এটা একদম পরিষ্কার। দেখুন, মানুষের ধৈর্য আছে, অনেক সময় হয়েছে এবং যথেষ্ট লোক আছে, যে পাশে ছড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে আছে, প্রচুর লোক আছে এখনো এখানে। এখন সভা শেষ হয়েও এখনো হাজার খানেক তো লোক রয়েছে। দেখুন, এটা তার বক্তব্য, তিনিই বলতে পারবেন। তার শারীরিক অসুবিধা না কি সমস্যা হয়েছে তিনি যেতে পারেন, তার উত্তর আমি দিতে পারি। এই ব্যাপারটা আমি বলতে পারি না, কারণ এটা আমার বিষয়, আমি বলতে পারি।